আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলকার নাইম এবং আমি একজন, আমার সব থেকে একটু বড় পরিচয় হচ্ছে আমি একজন প্রবাসী বাংলাদেশী। আমি আরব আমিরাত দুবাইতে থাকি বর্তমানে, এবং আমি ছুটিতে দেশে এসেছি গত 24 তারিখে, গত মাসের 24 তারিখে, এবং আজ 1 মাস আমার পূর্ণ হয়ে গেল। এবং আমি যে কারণে আমি আপনাদের সামনে এসেছি, বিষয়টি হচ্ছে আমার এয়ারপোর্ট থেকে আমার লাগেজ কাটা হয়েছিল, আমার লাগেজ থেকে গোল বার করে নেওয়া হয়েছিল। আমি আমি আপনাদের সামনে টিকিটটা দেখাতে পারি যে আমার আজকে 1 মাস পূর্ণ হলো। এই যে আমার টিকিট, এটা হচ্ছে গত মাসে আমি দেশে এসেছি সেই টিকিট। এবং হচ্ছে পুরো যে ঘটনাটা ঘটেছিল আমার সাথে, আমি 24 তারিখে হচ্ছে দুবাই থেকে ফ্লাইট করেছিলাম ঢাকার উদ্দেশ্যে। এবং সেই সময় আমি দুবাই থেকে আমার লাগেজের এই হচ্ছে সেই লাগেজ। আমি লাগেজটা হচ্ছে, এটা ছিল আমার হ্যান্ড ক্যারি লাগেজ। তো এটাতে 2 কেজি সামান বেশি হওয়ার কারণে লাগেজটা তারা বুকিংয়ে নিয়ে ফেলে, চিকেন লাগেজে নিয়ে ফেলে। এবং হচ্ছে এটি আমার গেটের ভিতরে ছিল আমার বোর্ড। ঠিক আছে। তো আমি যখন ঢাকাতে অ্যারাইভ করি সকাল 9:30-10টার মধ্যে, তখন আমি আমার বেল থেকে যখন লাগেজ সংগ্রহ করি, আমার ছিল আরও 2টা লাগেজ ছিল, আমার আরও 2টা বক্স ছিল, একটা এবং আরেকটা লাগেজ ছিল। এবং আমার সেগুলো দ্রুত চলে এসেছিল বেল্টের ভিতরে। আমি গিয়ে সেগুলো হাতে পেয়েছি, কিন্তু আমার এই যে লাগেজটা, এটা মিনিমাম 45 মিনিট লেট করে আসে আমার লাগেজ। সবার লাস্টে পেয়েছি আমার এই লাগেজটা সেদিন আমি। এবং আমি যখন আমার লাগেজটা হাতে নিই, তখন সেখান থেকে আমি যখন লাগেজটা চেক করার সময় দেখি আমার লাগেজের ভিতরে আমার বই ছিল না। আমার হচ্ছে বক্সটা ছিল, আমার যে মেমো যেটা ছিল, মেমোটা আমি আপনাদেরকে দেখাতে পারি, সেটা আমার কাছে নেই, কিন্তু আমি মোবাইলের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি হচ্ছে 24 তারিখে ফ্লাইট ছিল। আমি 23 তারিখে রাতের বেলা হচ্ছে আমি এই গোল্ড নিয়েছিলাম জয়ালুকাস থেকে, দুবাই থেকে। এবং এটার প্রাইস যেটা ছিল দুবাইয়ের প্রাইস হিসাবে 3060 দিরহামের মতো, 3060 দিরহাম। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 1,20,000 টাকার মতো পড়ে যায়, একটুখানি কম বেশি হবে। আমার সেই গোল্ড সেদিন আমি মিসিং করি ওখান থেকে। একটা ছিল হচ্ছে নেকলেস, আর একটা ছিল ব্রেসলেট হাতে। দুইটা হচ্ছে বাচ্চাদের জন্যই ছিল, আমি আমার ভাতিজির জন্য দিয়েছিলাম। সেই গোল্ড আমি এয়ারপোর্ট থেকে খুঁজে পাইনি। পরে আমি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জানানোর পরে তারা সেখান থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শুধুমাত্র তারা আমাকে বলেছিল যে আপনি ইউএস বাংলা থেকে করে ফ্লাইট করে এসে আপনি তাদের নিকট যান, তাদের নিকট গিয়ে আপনি কমপ্লেন করে তারা আপনার ওটা সংগ্রহ করে দেবে। কোনো এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট, এয়ারপোর্ট আর্ম পুলিশ, তারা কেউ সেদিন আমাকে সাহায্য করেনি। সবাই বলেছে আপনি থানায় যান, আপনি বাইরে যান। এমনকি আমি সেদিন রাতের বেলা এয়ারপোর্ট থানাতেও গিয়েছিলাম, তারাও আমাকে সাহায্য করেনি। কেউ আমাকে সেদিন সাহায্য করেনি। আজ 1 মাস হয়ে গেল আমাকে, এখনো পর্যন্ত আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ইউএস বাংলাকে কল করে জিজ্ঞেস করেছি আমার সেটা কি হলো। তারা বলছে যে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, খবর পেলে জানাবো। আমরা তদন্ত করছি, গত 1 মাস যাবত তারা তদন্ত করছে, কিন্তু আমার এই গোলটি আমি আমার ফিরে পাইনি।